আজকের আলোচনা। আমি কে, তুমি কে, ঋণ খেলাফি, ঋণ খেলাফি। দর্শক, আপনারা সকলেই জানেন, না টেনে মূল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। রাষ্ট্র পরিচালনা করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দেশের দায়িত্বভার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধের উপরেই ন্যস্ত হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা আমাদেরকে ধোঁকা দিয়েছেন, মিথ্যা বলেছেন। নতুন বাংলাদেশ দেবেন, দ্বিতীয় বাংলাদেশ দেবেন, দেশের মানুষ ও জাতির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বেইমানি করেছেন, মিথ্যা বলেছেন। এদের একটি রাজনৈতিক দলও করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা জাতীয় নাগরিক পার্টি। আমি ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একজন ভালো লোক বলেই জানতাম। খুব আশা করেছিলাম যে দেশের কিছু ভালো হবে। গত 17 মাসে তিনি কি ভালো কাজ করেছেন সেটি যদি একটি পুস্তিকা আকারে প্রকাশ করতেন, তাহলে দেশ ও জাতি জানতে পারতেন 30,000 কোটি টাকা এই স্বল্প সময়ে, এর বিনিময়ে দেশ ও জাতি কি পেয়েছে সেটি জানার অধিকার বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের সকলের রয়েছে। তিনি হিসাবটি দেবেন কি দেবেন না জানি না, তবে তার সম্পর্কে যে সমস্ত কথাবার্তা উঠে আসছে সেটির ভিত্তিতেই বলছি। সিপিডি একটি গবেষণামূলক প্রতিষ্ঠান, তারাই ঘোষণা বাংলাদেশের এত স্বল্প সময়ে এই পরিমাণ টাকা আর কোনো সরকারের আমলে খরচ হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ভুল ত্রুটি নিয়ে আজকে কথা বলবো না। আজকে বলবো আর 12 দিন পর জাতীয় সংসদ নির্বাচন, সেটির উপরেই আলোচনা করব। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে বলেছে সুন্দর ভালো একটি নির্বাচন উপহার দেবেন বাংলাদেশের মানুষকে। দেশের মানুষ, দেশি বিদেশি সকলেই উদ্গ্রীব হয়ে 12ই ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছেন। কখন এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে, কারা ক্ষমতায় আসবে দেখার জন্য, জানার জন্য। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, নির্বাচন কমিশনারে যে সমস্ত নিয়ম কানুন রয়েছে তা সঠিকভাবে পালন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের অনেক তথ্য দেওয়ার কথা থাকে, হলফনামা থাকে, অনেক কিছুই থাকে। আমরা দেখলাম বহু ঋণ খেলাপি বিএনপির থেকে নমিনেশন পেয়েছেন, তাদের মনোনয়ন দিয়েছেন। নির্বাচন কমিশন অফিস থেকেও তারা নির্বাচনের জন্যে উপযুক্ত বলে বলা হয়েছে, তাদের যোগ্যতা আছে নির্বাচনে দাঁড়ানোর, অর্থাৎ তাদের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। যারা দেশের হাজার হাজার কোটি টাকা
ঋণ খেলাপি ব্যাংকের টাকা আত্মসাৎ করে বসে আছেন, কলকারখানা চলছে না, অথচ এই টাকার একটা বিরাট অংশ তাদের ব্যক্তিগত কাজকর্মে লাগানো হয়েছে। এবারে আবার এ সকল ঋণ খেলাপি যদি সংসদ সদস্য হতে পারেন, তাহলে তারা আরও কিছু টাকা পয়সা হাতাবেন। দেশ ও জাতির দুর্ভাগ্য যে আমরা ভালো রাজনীতিবিদ পাই না। পেশি শক্তি, অর্থ শক্তি আছে, তারাই নির্বাচনে অংশগ্রহণ করেন। শিক্ষিত যোগ্য লোক তারা নির্বাচনের দরজা পর্যন্ত যেতে পারেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব, সঙ্গে সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সাহেবকে অনুরোধ করব, ঋণ খেলাপির একটি তালিকা নির্বাচনের পূর্বেই যেন প্রকাশ করা হয়। জনগণ যেন ভোট দেওয়ার আগে জানতে পারেন তারা কাকে ভোট দিচ্ছেন। আমাদের দেশের মানুষ মার্কা দেখেই দপ করে সিল দিয়ে দেয়, প্রতিনিধির নাম টাম দেখার প্রয়োজন মনে করেন না। আমরা চাই সে কথা তিনি রাখবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে অনুরোধ করব, বাংলাদেশের সমগ্র বাংলাদেশের যত ঋণ খেলাপি আছে এবং ঋণের পরিমাণ কত, তার বিপরীতে তাদের কি কলকারখানা বিষয় সম্পত্তি আছে তার একটি তালিকা যেন জনসমক্ষে প্রকাশ করেন। আমরা ইউনূস সাহেবের আমলে অন্তত স্বচ্ছতা আশা করি, স্বচ্ছ হিসাব আশা করি। ঋণ খেলাপিরা যাতে পুনরায় জাতীয় সংসদের সংসদ সদস্য হতে না পারেন, সেটি আমাদের জনগণের দায়িত্ব। আমরা ভালো লোককে ভোট দেব, শিক্ষিত লোককে ভোট দেব। দুর্নীতিবাজ, অর্থ আত্মসাৎকারী, ক্ষমতা লোভী এরকম ব্যক্তিকে আমরা যেন ভোট না দেই। আরেকটি কথা বলবো, বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল ছাত্র নির্বাচনে দাঁড়িয়েছেন, ছাত্র নেতার থেকে এখন রাজনীতিবিদ হয়েছেন, এদেরকে জনগণ যেন ভোট না দেয়। এরা বাংলাদেশের যে কি ক্ষতি করেছে সেটি আগামী সরকার বুঝতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে।